আপনারা জানেন কিছুদিন আগে গত 4/7 আমরা জলকলের ওখানে ঘেরাও করেছিলাম। সেখানে চেয়ারম্যান এবং কতিপয় কাউন্সিলর ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে পৌরসভার সাফাই বিভাগকে, বিশেষ করে হরিজনদের পেটে লাথি মেরে তাদেরকে দিয়ে দেওয়া হবে এজেন্সির হাতে। আমরা বারবার লিখিত জানাচ্ছি যে আমাদের কর্মচারীদেরকে দিয়ে তোমরা কাজ করাও, আমরা যেভাবে আপনারা বলবেন সেভাবে আমরা কাজ করব। এবং ওনারা 1টা পর্যন্ত কাজ করতে বলেছেন, 1টা পর্যন্ত আমাদের কর্মচারীরা কাজ করছে। সে কাজ ছাড়াও ওনারা কি করছেন, আমাদের কর্মচারীদের উপরে গতকাল 7 নম্বর ওয়ার্ডে, এর আগেও উনি করেছেন, তখন আমরা সেরকম ভাবে অতটা গুরুত্ব দিইনি, ভেবেছি আমাদের কর্মচারীদের ফাঁকি মারছে, ওই জন্য আমরা কিছু বলিনি। কিন্তু এখন থেকে আমরা কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটা ওয়ার্ডে আমরা কাজ করব, 6টা থেকে নিয়ে হাজরে দেব এবং 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত আমরা থাকবো। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 1টা পর্যন্ত থাকতে হবে, আমরা তাই থাকছি। তাও কি ঘটেছে? কালকে আমাদের কর্মচারী তাকে 12:30 বাজে তখন জল খাচ্ছে, হঠাৎ তিনি এমন অশ্লীল ভাষায়, আমি সেটা প্রয়োগ করতে পারবো না, সে বাজে ভাষায় গালাগালি দিয়েছে। কে দিয়েছেন? আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে গৌতম মালাকার বাবু, তিনি গালাগালি দিয়েছেন আমাদের কর্মচারীকে। কারণ তার আগের দিন আমরা জেনারেল মিটিং করেছিলাম, সেই জেনারেল মিটিং এর উদ্দেশ্য করে উনি বলেছেন তোমরা মিটিং মারাচ্ছ, তোমাদের দেখবো নেতাদেরকে সব কটাকে ডানা ছেড়ে দেবো, নানান রকমের কথা বলছি। আমি আর বিশেষ করে অন্য ভাষাগুলো ব্যবহার করছি না। গালাগালি দিয়েছে না গায়ে হাত দিয়ে বলতে কি, গায়ে দেখুন গালাগালি দেওয়া মানে সেই মানে রেগে 2-4 কথা বলেছেন, মানে হয়তো একটু উত্তেজিত থাকলে তিনি হয়তো গায়েও হাত দিতে পারবেন এর পরবর্তী ধাপে। সেই জন্য আমরা লিখিত ভাবে জানিয়েছি পৌরসভায়, এবং আবার আমরা প্রতিবাদ, আমরা সেটাকেই প্রথম থেকে আমরা আজকে প্রতিবাদ করতে চাইছি। এই প্রতিবাদ যেন এইরকম ভাবে অন্যান্য আমাদের এই জন্যই কি ওনার বাড়ির সামনে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? বাড়ির সামনেই আজকে আমরা বিক্ষোভ জানাচ্ছি যে আমাদের কর্মচারীকে দিয়ে আমরা কাজ করতে রাজি আছি, কাজ করান, কিন্তু তা বলে আমাদের মা বোনকে দিলে বা অন্যান্য খিস্তি খাবারই দিয়ে আমাদেরকে আমরা তার জন্য বিকিয়ে দিতে, আমরা কাজ করতে এসেছি, পেটে দায় কাজ করছি বলে আমাদের পরিবারকে এখানে তারা কেন তুলে নিয়ে আসছে, উল্টো পাল্টা কেন কথা বলছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে জ্যোতিষ দাস, কৃষ্ণনগর কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক। বলি সম্পূর্ণ বাজে কথা, আমি মারার মতো করিনি। আমার ওয়ার্ডের একটা লেবার, সে ঠিক মতো দীর্ঘদিন কাজ করে না, তাকে আমি অনেক বলেছি, কালকেও সেটা বলেছি। আমি পাবলিক প্লেসে কোথাও আমার ওয়ার্ডের মধ্যে সে ঠিক মতো জঞ্জাল তুলছে না, কারণ আমরা তো দায়বদ্ধ মানুষের কাছে ভোটে জিতেছি পরিষেবা দেওয়ার জন্য। সেই পরিষেবা দেওয়ার জন্যই তাকে আমি বলেছি তুমি ঠিক মতো কাজ করো, কিন্তু দীর্ঘদিন ধরে সে ঠিক মতো কাজ করছে না। তা কালকে বলেছি, আমি কাউকে গালিগালাজও করিনি, মারধরও করি। আর আমার বাড়ির সামনে আজকে এসেছিল, আমি শুনেছি, তখন আমি বাড়ি ছিলাম না। যেহেতু সংগঠনের তরফ থেকে এসছে, আমি দলীয় নেতৃত্বকে জানাবো এবং চেয়ারম্যানকেও জানাবো। এখানে কি কোথাও গোষ্ঠী কোন্দল বলে মনে হচ্ছে? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলবো না, আমি দলকে জানাবো। কারণ আমি আবারও বলছি, শহর পরিষ্কার বা ওয়ার্ড পরিষ্কার রাখার জন্য আমরা দায়বদ্ধ মানুষের কাছে, ঠিক আছে? সেই জন্য আমি আমার ওয়ার্ড পরিষ্কার রাখবো। অনেকে হয়তো ঘরে বসে করতে পারে, আমি ওয়ার্ডে নেবে লেবারের সঙ্গে থেকেই কাজ করাই মানুষকে, আমাকে রীতিমতো মানুষ আমায় বলে, আমি যখন সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি। জঞ্জাল নোংরা আমাদের পরিষ্কার করতেই হবে। লেবার যদি কাজ না করে ঠিক মতো, তাহলে তাকে বলতে হবে। আপনিও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, যে সংগঠন আপনার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে তারাও তৃণমূল কংগ্রেসের, তাহলে কোথাও কি একটা? দেখুন, এটা আমি বলবো না, তবে আমি দলীয় নেতৃত্বকে সবকিছু জানাবো। দলীয় নেতৃত্ব যা ব্যবস্থা নেবে তাই? হ্যাঁ, যা ব্যবস্থা নেবে আমি দলকে জানাবো যে তারা কার অনুমোদন নিয়ে এসেছিল। আপনার নাম আর ডেজিগনেশন? গৌতম মালাকা, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, সিআইসি। সম্প্রদায় কর্মচারীরা আজকে রাজপথে কেন চেয়ারম্যান, তিনি জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা
প্রতিবাদ করতে এসেছি, কোনো কথা বলবো না, কোনো কথা হবে না। আমাদের প্রতিবাদ করতে আমাদের বলবেন যে সৃষ্টি করা হতে গেলে হুঁশিয়ার